হ্যালো বন্ধুরা, আমি রুবেল আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ট্রাভেলের চ্যানেলের পক্ষ থেকে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব কানাডা থেকে কাতার যাওয়ার বিমান ভ্রমণের কাহিনীটি। আমার যাত্রা শুরু হয়েছে অ্যাংলিয়ন এমআরটি স্টেশন থেকে। প্রথমে অ্যাংলিয়ন এমআরটি স্টেশন থেকে যাব লিওনেল গ্রোভ এমআরটি স্টেশনে। লিওনেল গ্রোভ এমআরটি স্টেশন থেকে 447 নম্বর বাসে আমরা চলে যাইতেছি মন্ট্রিল জাস্টিন ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের লিওনেল গ্রোভ এমআরটি স্টেশন থেকে জাস্টিন ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাইতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে অবশেষে মন্ট্রিল এয়ারপোর্টে চলে আসছে। কানাডার সবচেয়ে বড় যে শহর আছে তার মধ্যে মন্ট্রিল হচ্ছে অন্যতম। মন্ট্রিল এয়ারপোর্টটি অনেক অত্যাধুনিক সাজে সুসজ্জিত। বিমানবন্দরটিতে প্রথমে ঢুকে কাতার এয়ারওয়েজের বোর্ডিং কাউন্টারে গিয়ে আমি আমার বোর্ডিংটা সেরে নিলাম। আমি আগে থেকেই সিট সিলেকশন করা থাকায় আমার বোর্ডিংটা নিতে একটু সহজ হয়েছে। তাছাড়া আমি যে সমস্ত পণ্য লাগেজে নিয়ে যাচ্ছি তা খুব ভারী না হয়, এটা আরও সুবিধা হয়েছে। আমি প্রায় 30 মিনিট সময় ধরে বোর্ডিং কমপ্লিট করে অবশেষে মেন ডিপার্চার পয়েন্টে চলে আসলাম। এখানে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। কানাডায় ডিপার্চারের সময় কখনো কোনো সিল দেওয়া হয় না, যদিও আমার অ্যারাইভালের সময়ও কোনো প্রকার সিল দেওয়া হয়নি। আমার বোর্ডিং কাউন্টার যখন বোর্ডিং কমপ্লিট করলাম তখনই নাকি এখানকার ডিপার্চার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আমার বোর্ডিংটা কমপ্লিট করতে পেরেছি।
$56. Near about মন্ট্রিল থেকে দোহাগামী কাতারের যে বিমানটিতে আমার প্রায় 12 ঘন্টার মতো সময় লাগবে যাইতে। এই 12 ঘন্টাতে কোনো জায়গায় কোথাও স্টপেজ দেবে না। মন্ট্রিল টু দোহা সরাসরি ফ্লাইট এটি। আমার যাত্রার সময় রাত 9:25, বাংলাদেশ টাইম সকাল 11টা। আমার ফ্লাইটটি টেক অফ করতে প্রায় 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে জাস্টিস ট্রুডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে যা আছে, কোনো পণ্য ডিউটি ফ্রি কেনা বা অন্য কোনো পণ্য পানীয় জাতীয়, এগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায় এখানে। যদিও বাঙালি বা ইন্ডিয়ান ফুড এখানে অ্যাভেলেবল না থাকায় আমার খাওয়াটা বেশ কষ্ট হয়েছে। এই এয়ারপোর্টটি এত সুবিশাল যে সকল কয়টা বোর্ডিং কাউন্টার বা পুরো এরিয়া ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়, তাই কিছু অংশটা আমরা দেখিয়ে দিলাম ঘুরে দেখার জন্য। Wish you a pleasant flight. Thank you. বারো ঘন্টার জার্নি, তারপরে কাতারে 8 ঘন্টা ট্রানজিট, এরপর ঢাকায় আবার আমাদের ফ্লাইটটি ঠিক রাইট টাইমে ডিপার্চারের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। প্রায় এয়ারপোর্টে 2.5 ঘন্টা বসে থেকে অবশেষে আমরা বিমানে উঠে গেলাম। বিমানটি ছিল বোয়িং 777-এর একটি বিমান।
আমাদের ফ্লাইটটি যখন টেক অফ করতেছিল তখন রাত 10:45 মতো বাজে। চারিদিকে অন্ধকার থাকায় খুব বেশি ভিডিও করা সম্ভব হলো না, কিন্তু যখন ডিপারচার হলো তখন বাহিরে বা গ্লাস দিয়ে পন্ট্রিল শহরটি পুরোটাই রাতের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। ডিপারচারের 2 থেকে 2.5 ঘন্টা পর আমরা খাবার খেয়ে একটা ঘুম দিলাম। আমি চিন্তা করছিলাম যে হয়তো ইউরোপের বিভিন্ন শহরের উপর দিয়ে যখন যাবে তখন হয়তো দেখতে পাবো, কিন্তু যখন ঘুম ভেঙে গেল তখন দেখি আমরা অলরেডি টার্কিশ সীমান্তে চলে আসছি। এটা ডিসপ্লেতে আমরা খুব ভালো করে দেখতেছিলাম, আর পুরো সময়টাতে আমরা গভীর ঘুমে থাকায় বাহিরের কোনো দৃশ্য দেখা সম্ভব হয় না। টার্কিশ সীমান্তে যখন আমরা ফ্লাই করতেছিলাম তখন ছোট বড় অনেক পাহাড় দেখতে পেলাম, কোথাও বড় বাচ্চা দিত, কোথাও পাহাড়, বসবাসের ভূমিটা খুবই কম, ছোট ছোট শহর দেখতে পাওয়া যায় কিছু একটা, তবে লোকজন খুবই কম বসবাস করে এই এরিয়াতে। আমরা যখন তুরস্ক সীমানা পার হয়ে সম্ভবত ইরানের আকাশে আমরা তখন আমাদের পাশে কুয়েত এয়ারওয়েজের একটি বিমান ফ্লাই করতেছিল। এই প্রথম আমি একটি বিমান পাশ দিয়ে যাইতে দেখলাম যা একসাথে ফ্লাই করা। এটা আমার জন্য খুবই আনন্দের।
দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষে আমরা যখন ল্যান্ড করব তখন পরন্ত বিকেল, অর্থাৎ আমরা 12 ঘন্টা জার্নি করেছি, এর মধ্যে সারা রাত কমপ্লিট হয়ে এখন পরন্ত বিকেল মানে 4টা। এখানে কাতার টাইম বিকেল 4:30টায় আমরা ল্যান্ড করতেছি। আমার কাতার সিটি ট্যুর করার খুবই ইচ্ছা আছে, তো চেষ্টা করব কাতার বিমানবন্দরে নেমে যদি কাতারের ট্রাভেল পাস বা হায়া কার্ড পাই তাহলে কাতারের ফুল শহরটা ঘুরে দেখব। তো আমি যথারীতি হায়া কার্ড পেয়ে গেছিলাম, এটার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব এর পরের পর্বে। ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকুন। এরপরে আপনাদেরকে দেখাবো কাতার এয়ারপোর্ট থেকে কেমনে ট্রানজিট ভিসা নিতে হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন।